প্রেশারটা না একটু ফ্ল্যাকচুয়েট করছে, আবার কমে গেল। ঠিক আছে, আমি দেখছি। এই না, তুমি ওকে কান্নাকাটি কেন করছো বলো? ডাক্তার তো এখানে আছেন। তুমি কাঁদলে কি আমার বোনটা সুস্থ হয়ে যাবে? মেয়েটা তোমার চোখটাই খুলছে না। দেখ, একবার খুলছে কিরকম আবার বন্ধ তো করে দিচ্ছে। প্রেশারও বলছে উঠছে আর নামছে। মেয়েটা আমার বাঁচবে না। বাঁচবে না। কেন অলক্ষণে কথা বলছো তুমি? তুমি তো চুপ করে থাকতে পারো না। না মা, মা দেখো অপারেশনটা তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। আর ও মা, তুমি তো দেখেছো বলো ওর মাথায় একটা কত বড় টিউমার ছিল, দেখেছো তো? অপারেশনটা না করলে কি ভালো হতো বলো? এখন তো অপারেশনটা হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। এসব কি করছেন আপনারা? কেন কান্নাকাটি করছেন? এটা একটা প্রাইভেট কেবিন। এরকম করলে কিন্তু আপনাদেরকে বের করে দিতে আমি বাধ্য হব। বের করে দেবে মানে? আমার মেয়ে এখানে আছে, আমার মেয়ে সুস্থ হয়ে গেলে আমি ওকে বাড়ি নিয়ে যাবো। আমরা কিন্তু তোমাদের নার্সিংহোমে থাকতে আসিনি বাবা, এরকম করে বলো না। মামা, ওর সঙ্গে ওভাবে কেন কথা বলছো বলো? ও তো বোনের পাশে সারা দিন রয়েছে, সারা রাত রয়েছে। কাল রাত ঘুমায়নি ও সারাটা রাত ধরে, বাড়িও যাচ্ছে না। এখন একটু আগে বাড়ি গেছিল, আবার চলে এসেছে। ওকে ভাবে বলো না মা, ওই তো করছে বলো। মন মানছে না তো আমার এত কথা বলা, এত চঞ্চল, এত ছটপটে একটা মেয়ে চুপ করে শুয়ে আছে, কথাই বলছে না। ঝিল, ঝিল, প্লিজ 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 পেছনে পেছনে গিয়ে বসুন আপনারা। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। কি করছেন কি আপনারা? কেন করছেন এটা? আরে প্লিজ, এটা করবেন না, গিয়ে বসুন। দেখুন, এরকম করলে কিন্তু আপনাদেরকে বের করে দিতে আমি বাধ্য হব, আর এরপরে আর ঢুকতেও দেবো না কেবিনে। ও মামা, প্লিজ এখান থেকে যান। মামা, মা চলো, মা চলো। আমি বুঝতে পারছি না, এত কষ্ট করে আমি আমার মেয়ের জন্ম দিয়েছি, আমার মেয়েটা গোয়াচ্ছে, তোমার কাছে থাকতে পারবো না। আমার মেয়েটা কি করবেন গোয়াচ্ছে আপনি? তো। আপনি ওর কাছে থেকে কি করবেন? আপনি কিছু করতে খুব পারবেন? কষ্ট হচ্ছে। আপনি কিছু করতে পারবেন না, বোঝার চেষ্টা করুন। এখন ডক্টর ছাড়া কেউ কিছু করতে পারবে না। আপনি আপনার মেয়েকে খুব ভালোবাসেন, কিন্তু এই সময় আপনি কিচ্ছু করতে পারবেন না। যা করার আমি করতে পারবো অ্যাজ এ ডক্টর। তাই প্লিজ গিয়ে বসুন, যান প্লিজ। ও আছে তো, চলো। সিস্টার, স্যার, প্রেশার ভীষণ ফ্লাকচুয়েট করছে, কিন্তু এটা আমি এক্সপেক্ট করছিলাম। অপারেশনের পরে স্টেবল হতে একটু সময় লাগে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।